দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 90, একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু ওই দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু। আমাদের একটি সংখ্যা দেওয়া আছে 30, আমরা ধরি অপর সংখ্যাটি এক্স, তাহলে 30 ইন্টু এক্স ইকুয়াল টু দুটি সংখ্যার লসাগু 90 ইন্টু গসাগু দেওয়া আছে 15। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 90 ইন্টু 15 ভাগ 30। 90কে 30 দিয়ে কাটলে আমরা পাবো 3, 3-এর সাথে 15 গুণ করলে 45। সুতরাং অপর সংখ্যাটি 45। অপশনে আমাদের সঠিক উত্তরটি হলো গ। আমাদের দ্বিতীয় অঙ্কটি, এটি একটি সরলীকরণ করতে হবে। তাহলে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস 1 অর্থাৎ ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে এখান থেকে এ কাটা যাবে, মাইনাসে প্লাস, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি এ প্লাস 1। অপশানে উত্তর ঘ। আমাদের 3 নম্বর অঙ্কটি, এটি একটি ধারার অঙ্ক যেখানে আমাদের পরবর্তী সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে 7 এবং 10-এর পার্থক্য 3, 10 এবং 16-র পার্থক্য 6, 16 এবং 12-র পার্থক্য 88-এর পার্থক্য 12, 28 এবং 52-র পার্থক্য 24, অর্থাৎ এখানে 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-র দ্বিগুণ 24। তাহলে পরের পার্থক্যটি অবশ্যই 24-এর দ্বিগুণ হবে, অর্থাৎ 24 দুগুণ 48। এখন আমরা 52 এবং 48 যোগ করব। 52 এবং 48 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো 100। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি খ। অঙ্কে বলছে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। অর্থাৎ যদি ধরি দুইটি কোণ এ এবং বি, তাদের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলা হয়। এখানে একটি কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, অর্থাৎ ধরি এ এর মান 50 ডিগ্রি, তাহলে বি এর মান আমাদের বের করতে হবে। তাহলে বি ইকুয়াল টু হবে 90 বিয়োগ 50 ইকুয়াল টু 40 ডিগ্রি। সুতরাং 50 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে 40 ডিগ্রি। অপশনে উত্তর ক। অঙ্কে বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে আমাদেরকে x4 প্লাস 1/x⁴ এর মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার অর্থাৎ 1/s² ইকুয়াল টু 4কে বর্গ করলে 16। আমাদের এখানে এক্স কাটা যাবে, তাহলে s² প্লাস 1/s² ইকুয়াল টু -2 ডান দিকে গেলে +2, 16 + 2 ইকুয়াল টু 18। এখন আমরা উভয় পাশে আবার বর্গ করব। s² প্লাস 1/s² এর হোল স্কোয়ার ইকুয়াল টু 18 এর হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ a² x² এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু s² ইন্টু 1/s² প্লাস b² অর্থাৎ 1/s² এর হোল স্কোয়ার ইকুয়াল টু 18কে হোল স্কোয়ার করলে আমরা পাবো 324। বাম পাশে এখানে s² কাটা যাবে, তাহলে s² এর হোল স্কোয়ার ইকুয়াল টু x⁴ প্লাস 1/s² হোল স্কোয়ার অর্থাৎ 1/x⁴ ইকুয়াল টু 324। আমাদের বাম পাশের +2 ডান দিকে গেলে -2, 324 থেকে 2 বিয়োগ দিলে 322। সুতরাং x4 প্লাস 1/x⁴ এর মান হবে 322। অপশনে আমাদের উত্তর গ। 1 মিটার সমান কত ইঞ্চি? আমরা সবাই জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়। সুতরাং অপশনের উত্তরটি ক। 20-এর কত শতাংশ 1-এর 20% সমান হবে? আমরা ধরি শতাংশের মান হবে x%। তাহলে 20 ইন্টু x%
ইকুয়াল টু 1 এর 20% অর্থাৎ 20%। তাহলে এখানে বাম পাশে এখান থেকে 20 ইন্টু, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য নিচে 100 হবে, ইকুয়াল টু 1 গুণ 20 ভাগ 100। তাহলে নিচ থেকে 100 100 কাটা যাবে এবং উপর থেকেও 100 100 কাটা যাবে। তাহলে এক্স ইকুয়াল টু 1/1%। সুতরাং আমাদের উত্তর খ 1%। অঙ্কে বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাস কত। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার, আমাদের বের করতে হবে 2r এর মান। তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল টু 314, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 314 ভাগ পাই। তাহলে 314 ভাগ পাইকে আমরা, পায়ের মান আমরা জানি 3.1416। 3.1416 একে আমরা 22 ভাগ 7 এভাবে লিখতে পারি। তাহলে 22 ভাগ 7, তাহলে 314 ইন্টু 7 ভাগ 22, যেহেতু ভাগ আছে উপরে গেলে উল্টে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 99.91। একে আমরা 100 লিখতে পারি যেহেতু কাছাকাছি সংখ্যা। তাহলে ডান দিকে লিখছি। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু আমরা পেলাম 100। তাহলে আর ইকুয়াল টু 100কে রুট করলে 10, অর্থাৎ ব্যাসার্ধের মান 10, আমাদের চেয়েছে ব্যাস। তাহলে 2r হবে 10 গুণ 2 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। সুতরাং ওই বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার। অপশানে আমাদের উত্তর ক। অঙ্কে বলছে 3টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। প্রথমে আমাদের দেওয়া আছে 3টি সংখ্যার গড় 56, তাহলে 3টি সংখ্যার সমষ্টি হবে, সমষ্টি ইকুয়াল টু 56 গুণ 3 ইকুয়াল টু, এখান থেকে আমরা পাবো 168। এখন আমরা ধরি প্রথম সংখ্যা ইকুয়াল টু এক্স, প্রথম সংখ্যা ইকুয়াল টু এক্স। তাহলে প্রথম শর্ত মতে দেওয়া আছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ এক্স ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা গুণ 2, যেহেতু দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ বলছে। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় সংখ্যা পাবো এক্স ভাগ 2। আমাদের 3 নম্বর কন্ডিশন বলছে একই সাথে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক, অর্থাৎ প্রথম সংখ্যা এক্স ইকুয়াল টু তৃতীয় সংখ্যা তার অর্ধেক, অর্থাৎ ভাগ 2। তাহলে এখান থেকে আমরা তৃতীয় সংখ্যা ইকুয়াল টু হবে 2x, অর্থাৎ আমরা প্রথম সংখ্যা পেলাম x, দ্বিতীয় সংখ্যা পেলাম x/2 এবং তৃতীয় সংখ্যা পেলাম 2x। এখন আমরা 3টি সংখ্যা যোগ করব, অর্থাৎ x প্লাস দ্বিতীয় সংখ্যা x/2 প্লাস তৃতীয় সংখ্যা 2x ইকুয়াল টু, আমাদের যোগফল বা সমষ্টি আমরা পেয়েছি উপরে 168। তাহলে এখান থেকে আমরা পাবো 7x ইকুয়াল টু 168 গুণ 2। তাহলে x ইকুয়াল টু 168 গুণ 2 ভাগ 7। তাহলে x ইকুয়াল টু পাবো আমরা 48। তাহলে মানগুলো আমরা বসাবো, যেহেতু x আমরা ধরেছিলাম প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা ইকুয়াল টু 48, দ্বিতীয় সংখ্যা x ভাগ 2 অর্থাৎ 48 ভাগ 2 ইকুয়াল টু 24, তৃতীয় সংখ্যা 2 গুণ 48 ইকুয়াল টু 96। অর্থাৎ আমাদের এখানে প্রথম সংখ্যা 48, দ্বিতীয় সংখ্যা 24 এবং তৃতীয় সংখ্যা 96। এই
আমাদের প্রশ্নে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি কত। 48, 24 এবং 96 মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি বা ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 24। সুতরাং অপশানে আমাদের উত্তর খ। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, অপশানে উত্তর ঘ। দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত। অঙ্কটি আমাদের প্রথম অঙ্কের মতো। আমরা জানি দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু দুইটি সংখ্যার লসাগু অর্থাৎ 96 গুণ গসাগু। তাহলে এখান থেকে গসাগু হবে 1536কে আমরা 96 দিয়ে ভাগ দিলে আমাদের গসাগুর মান পাবো। ভাগ করলে আমরা পাবো 16। সুতরাং সংখ্যা দুইটির গসাগু 16। অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো খ। অঙ্কে বলছে একটি বৃত্তের ব্যাস আর হলে ক্ষেত্রফল কত হবে। আমাদের দেওয়া আছে ব্যাস ইকুয়াল টু আর, তাহলে ব্যাসার্ধ হবে, আমরা জানি ব্যাসের অর্ধেক অর্থাৎ আর ভাগ 2। আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ। আমাদের এখানে ব্যাসার্ধের মান দেওয়া আছে r/2, তাহলে পাই ইন্টু আর ভাগ 2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো পাই ইন্টু আর স্কোয়ার ভাগ 2কে বর্গ করলে 4, অর্থাৎ পাই আর স্কোয়ার ভাগ 4। আমাদের অপশানে উত্তরটি হবে কোনোটি নয়। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি। আমরা ধরি 3টি কোণ 3x, 4x এবং 5x। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে শর্ত মতে লিখতে পারি 3x + 4x + 5x = 180 ডিগ্রি। তাহলে 4 3 7 5 12x = 180 ডিগ্রি। x এর মান পাবো 180 ভাগ 12 = 15 ডিগ্রি। এখন আমরা 3টি কোণের মান বের করব। তাহলে 3টি কোণ ছিল 3x, 4x এবং 5x। তাহলে যেহেতু x এর মান 15, তাহলে 3 এর সাথে 15 গুণ করলে 3 15 45। 4x = 4 15 60 ডিগ্রি। 5x = 5 গুণ 15 অর্থাৎ 5 15 75 ডিগ্রি। এখন 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি 3টি কোণের মধ্যে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট কোণটি হলো 45 ডিগ্রি। সুতরাং আমাদের ত্রিভুজের ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট কোণটি হবে 45 ডিগ্রি। অপশনে উত্তর ক। x এর মান কত হলে a × x - a = b × x - b হবে। অর্থাৎ আমাদের এখানে x এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে ax - a² = bx - b²। এখন ax ডান দিকের bx কে বাম পাশে নিয়ে আসলে bx = a², ডান দিকে যাবে a² - b²। এখন বাম পাশে আমরা উভয় পাশ থেকে x কমন নিব, a - b, এবং a² - b² এর সূত্র হলো a + b × a - b। এখানে উভয় পাশ থেকে a - b কাটা যাবে। তাহলে x এর মান আমরা পাবো a + b। আমাদের অপশনের উত্তরটি হলো ঘ। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন। 1 বছর অন্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্র হলো c = p × 1 + r ভাগ 100⁴n। এখানে p হলো আসল টাকা বা মূলধন অর্থাৎ 3000 টাকা, 3000 × 1 + r হলো মুনাফার হার অর্থাৎ সুদের হার 10 ভাগ নিচে সূত্রের 100, এবং n হলো বছর। এখানে 1 বছর অন্তে অর্থাৎ
n এর মান 1 বছর। তাহলে 3000, এখান থেকে নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 1 প্লাস 1/10 এবং উপরে পাওয়ার 1 আছে, এটা দেওয়া বা না দেওয়া সমান। তাহলে 3000, এখান থেকে আমরা পাবো লসাগু করলে 11/10। তাহলে নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য এবং 11-এর সাথে 3 গুণ করলে 3 11 33 এবং 2টা শূন্য বসে যাবে। সুতরাং 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে 3300 টাকা। অপশনে আমাদের উত্তরটি হলো গ। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোর আমরা লসাগু বের করব। তাহলে সংখ্যাগুলো হলো 3, 5, 7, 8 এবং 10। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ দিব, এখানে পাবো 3, 1, 7, 8 এবং 2। এখন 2 দিয়ে ভাগ দিব, 3, 1, 7, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 এবং 2কে 2 দিয়ে ভাগ দিলে 1। সুতরাং আমাদের লসাগু হবে 5 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 4 ইকুয়াল, এখান থেকে আমরা পাবো 840 সেকেন্ড। যেহেতু আমাদের প্রশ্নে মিনিট দেওয়া আছে, সেই জন্য সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে যাব। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, সুতরাং একে 60 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 14 মিনিট। সুতরাং 14 মিনিট পর পর ওই ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। অপশনে আমাদের উত্তরটি ঘ। যদিও এই প্রশ্নটি সাধারণ জ্ঞান অংশে ছিল, তারপরে যেহেতু এটা একটি ম্যাথের অঙ্ক, সেই জন্য এখানে অ্যাড করা হয়েছে। অঙ্কে বলছে সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে 15 ডিগ্রি কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে? আমরা জানি সাইকেলের চাকা একটি বৃত্তাকৃতির এবং বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান হলো 360 ডিগ্রি। তাহলে এখন আমরা 360 ডিগ্রিকে 15 ডিগ্রি দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমাদের টোটাল শলার সংখ্যা পাবো। 360 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 24টি। সুতরাং ওই চাকাতে 24টি শলা রয়েছে। অপশানে আমাদের সঠিক উত্তরটি হবে খ। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।